আজকে মার্কেট নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজের একটু নিচে খোলে এবং খোলার পরে সঙ্গে সঙ্গেই একটা সেলিং প্রেশার আসে এবং সেলিং প্রেশার আসার পরে স্লাইটলি একটু বাইং আসে এবং আসার পরে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে নামতে থাকে। তো নিচের দিকে নামতে থাকা অবস্থায় আমি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গতকাল দিয়েছিলাম সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে কীভাবে ফলো করছে আপনারা এই চার্টটা দেখলে পরে বুঝতে পারবেন। আমি গতকাল যে সাপোর্ট দিয়েছিলাম 23,535, সেই সাপোর্টে দেখুন চার্টটাতে কতবার এসে ওখানে টাচ করেছে। বন্ধুরা, কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি বারবার এসে সেটা ওখান থেকে ব্যাক করে, তবে ওটা কিন্তু সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো সাপোর্টটা যেরকম দুর্বল হয় সেরকম রেজিস্ট্যান্সটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আজকে কিন্তু সেই ঘটনারই কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমি আজকে যে চার্টটা আছে সেই চার্টটাতে দেখালাম। এই চার্টটাতে যে তিনটে রেড কালারের সার্কেল করা আছে, এই সার্কেলে তিনবার 23,535 কাছে এসে মার্কেট কিন্তু রিভার্স করে এবং লাস্ট বার যখন আসে সেই সাপোর্টে টাচ করতে আসে তখন কিন্তু সেই সাপোর্টটা ব্রেক করে যায়। তার মানে বারবার সাপোর্ট নিতে নিতে সেই সাপোর্টটা কিন্তু উইক হয়ে যায়। ঠিক একই রকমভাবে এর পরের কোনো ভিডিওতে যদি রেজিস্ট্যান্স এরকম বারবার রেজিস্ট্যান্স ফেস করতে করতে যদি রেজিস্ট্যান্সটা ব্রেক করে যায়, সেটাও কিন্তু আপনাদের কিন্তু আমি পরে সুযোগ সুবিধা অনুযায়ী আপনাদের দেখাবো। তো এটা কিন্তু একটা এডুকেশনাল ব্যাপার যে কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বারবার যদি সেখানে টাচ করতে আসে এবং টাচ করতে করতে একটা সময় পরে কিন্তু সেই সাপোর্টটা বা সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করে যায়। এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। তো আজকে এই চার্টটা থেকে কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। তো চলে আসি আজকে মার্কেটের ব্যাপারে। আজকে মার্কেটে যে নিফটি ফিফটি আছে সেই নিফটি ফিফটি 162 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে এবং যদি এফআইআই এবং ডিআই এর অ্যাক্টিভিটি দেখা যায় তবে দেখা যাবে যে এফআইআই কিন্তু আজকে হিউজ পরিমাণে সেল করেছে 7,170 crore আর ডিআইআই বাই করেছে 7,639। মানে আজকে কেনা বেচাটা কিন্তু অনেক পরিমাণে হয়েছে ক্যাশ মার্কেটে। তো একই রকমভাবে চলছে, এফআইআই সেল করে যাচ্ছে এবং ডিআইআই বাই করে যাচ্ছে। তো আজকে মানে 9 তারিখে মার্কেট আওয়ারের পরে টিসিএসের রেজাল্ট আছে। টিসিএস হলো ইন্ডিয়ার একটা সবচেয়ে বড় আইটি কোম্পানি। এই আইটি কোম্পানি রেজাল্টের ওপরে কিন্তু মার্কেট কিন্তু রিয়্যাক্ট করে। টিসিএসের যে রেজাল্ট দেখলাম সেই টিসিএসের রেজাল্টে মোটামুটি মার্কেট যা এক্সপেক্ট করেছিল টিসিএস কিন্তু সেই পরিমাণের প্রফিটটা কিন্তু শো করেছে। তো এক্সপেকটেশন ট্যালি হয়েছে। তো এখান থেকে কিন্তু মার্কেটে মানে আইটি সেক্টরে অ্যাজ ওয়েল অ্যাজ হোল মার্কেটে কিন্তু এর কিন্তু প্রভাব কালকে পড়বে। তো এই যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন যখন বিট করে তখন মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসেই আসে। কিন্তু এই আজকে যে টিসিএস এর রেজাল্ট সেই টিসিএস এর রেজাল্ট মার্কেটে যে এক্সপেকটেশন আসে তার সঙ্গে কিন্তু ট্যালি করেছে। তো খুব ভালো না খুব খারাপও না। তাহলে মার্কেট কালকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেওয়ার চান্স আছে, নিচের দিকে নামার কিন্তু চান্স খুব কম। কারণ টিসিএস হলো একটা নিফটি ফিফটির একটা হাই ওয়েটেজ আইটি কোম্পানি। যেমন রিলায়েন্স, যেমন এইচডিএফসি, তার মতনই কিন্তু টিসিএস। তাদের থেকে ওয়েটেজ কম আছে কিন্তু অনেকটা নিফটি ফিফটিটা কিন্তু অনেকটা টিসিএস এর ওপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আইটি সেক্টরে কিন্তু কালকে একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, তার প্রভাব নিফটি ফিফটিতে পড়বে। তো টিসিএস এর রেজাল্টের ওপরে ডিপেন্ড করে অন্য যে আইটি সেক্টরের রেজাল্টগুলো আছে এইচসিএল, উইপ্রো, ইনফোসিস, তাদের রেজাল্টেরও কিন্তু একটা আইডিয়া কিন্তু মার্কেট করে ফেলে। তো আইটি সেক্টরে টিসিএস এর রেজাল্ট যেহেতু এক্সপেকটেশনের মতো হয়েছে তাহলে অন্য রেজাল্টগুলোও কিন্তু আইটি সেক্টরের রেজাল্টগুলো কিন্তু ভালো হবে। তো তার জন্যই বলছি যে যারা যারা আইটি সেক্টরের স্টকগুলো নিয়ে রেখেছে তারা কিন্তু টাইটলি হোল্ড করে রাখুন। কারণ আইটি সেক্টরের যে বড় স্টক টিসিএস সেটা কিন্তু আজকে ভালো রেজাল্ট দিয়েছে। এই রেজাল্টটা আরও ভালো হতো যদি ডলারের যে দামটা সেই দামটা আমাদের রুপির সঙ্গে যে ট্যালি মানে 85.85 হয়ে গেছে, মানে 86-এর কাছাকাছি চলে এসছে। এটা কিন্তু একটা নেগেটিভ দিক। এটা যদি আরও কম হতো তাহলে কিন্তু টিসিএস এর রেজাল্টটা আরও একটু ভালো বলে মনে করা হতো। তো যাই হোক, সমস্ত কিছু বিচার করে
যে আজকের যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো হবে, সরি আজকে না, কালকের 10 জানুয়ারি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো হবে, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ফার্স্ট সাপোর্ট হবে 23,503, তারপর 23,473, তারপর 23,413, তারপর 23,352, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 23,571, তারপর 23,674, তারপর 23,733, তারপর 23,795। এই নাম্বারগুলো আপনারা চার্টে মার্ক করে রাখুন এবং যেভাবে আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্কেট ফলো করছে সেইভাবে যদি আপনারা চলেন, স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করেন, তাহলে কিন্তু আপনারা প্রফিট পাবেনই পাবেন। তো বন্ধুরা, আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্ক করে কালকে মার্কেটে পার্টিসিপেট করুন। কালকে কিন্তু একটা নতুন উইকলি এক্সপায়ারি স্টার্ট হবে নিফটি 50। তো ওপেন ইন্টারেস্ট যদি দেখা যায় তাহলে আজকে দেখা যাচ্ছে যে 24,000-এ কল রাইটারের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে, আর পুট রাইটারে আছে 23,500-তে। তো 24,000 থেকে 23,500 মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট কিন্তু থাকবে কালকে। তো যাই হোক, আমার যে পয়েন্টগুলো আছে সেগুলো মার্ক করুন, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো মার্ক করে স্টপ লস লাগিয়ে কালকে মার্কেটে পার্টিসিপেট করুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাতে কিন্তু আমি আরও ভিডিও করার কিন্তু উৎসাহ পাবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টেড থাকুন। নমস্কার।